পাথারকান্দির সারচুলে বন বিভাগের প্ল্যান্টেশনে দুষ্কৃতী হামলার ঘটনায় উত্তেজনা, থানায় মামলা। বন বিভাগ কর্তৃক নতুন করে তৈরি করে চলা একটি প্ল্যান্টেশনে দুষ্কৃতীজনিত হামলায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় পাথারকান্দির সারচুলে। শেষে বিষয়টি থানা পর্যন্ত করায়। এতে পুলিশ তদন্তে নামলেও সংবাদ সংগ্রহ পর্যন্ত কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। চাঞ্চল্যকর ঘটনার বিবরণে পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের ডেপুটি রেঞ্জার রূপক রায় জানান, ক্যাম্পায়ার প্ল্যান্টেশনের 2024-25 অর্থ বছরে সরকারি তহবিলে স্থানীয় বন বিভাগের আসাম চুরাইবাড়ি ফরেস্ট বিট এলাকার সাজুল বস্তিতে 50 হেক্টর বনভূমিতে গত 2 মাস ধরে নতুন প্ল্যান্টেশনের কাজ জোর কদমে এগিয়ে চলছে। এরই মধ্যে মঙ্গলবার সকালে স্থানীয় তিলভূম এলাকার কতিপয় দুষ্কৃতীরা আচমকাই উক্ত সরকারি বাগানে হামলা চালিয়ে বেশ কিছু চারা গাছ বিনষ্ট করার পাশাপাশি বাগানের বাউন্ডারির পিলার উপড়ে ফেলে দেয়। এমনকি তারা বাগানের বেশ কিছু কাঁটাতারের বেড়াও ছিনতাই করে। এতে প্রায় 6 থেকে 7 লক্ষাধিক টাকার সরকারি সম্পদ ক্ষয়ক্ষতি হয়। পরে বিষয়টি নিয়ে বন বিভাগের কর্মীরা তদন্তে নেমে এতে জড়িত বেশ কয়েকজনকে চিহ্নিত করে বাজারে ছোড়া পুলিশে লিখিত এজাহার দাখিল করে। তবে তদন্তের স্বার্থে এদের নাম খোলাসা করা হয়নি। এদিকে উক্ত বাগানটি চুরাইবাড়ি ফরেস্ট বিটের আওতায় থাকলেও স্থানীয় বিট কর্তা সঞ্জয় আহির এই সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। অন্যদিকে বাগানটির কিছু জমি নাকি শ্মশান ঘাটের, তাই এতে হামলা করেছে একাংশ জনগণ। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যে বলে জানান ডেপুটি রেঞ্জার রায়বাবু। ওনার কথাই, জমি নিয়ে কারো আপত্তি থাকলে তার ডিমার্কেশনের মাধ্যমে সমাধান করা যেত। স্থানীয় একটি বিশ্বস্ত সূত্রের কথায় বন বিভাগের প্ল্যান্টেশনে দুষ্কৃতী হামলা জনিত কাঠের নেপথ্যে বন বিভাগের এক কর্তার পরোক্ষ মদত থাকার অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানান এলাকার পরিবেশ প্রেমীরা। কদমতলা থেকে ভানু চতের রিপোর্ট। আপনার 1.5 মাস থেকে এখানে আমার ফরেস্ট ডিপার্টমেন্টের নার্সারি চলছে এবং আপনার প্ল্যান্টেশনের কাজ চলছে, কিন্তু প্ল্যান্টেশনের কাজ চলছে এবং ফেন্সিংও চলে। দেখতেছেন তো যে ফেন্সিংয়ের অবস্থা, কিন্তু কোনো দিন কোনো মানুষের কোনো কমপ্লেন নাই। এর ভিতরে পরশু দিন না কোন দিন আসে এখানের কয়েকজন লোক বলছে যে এই জায়গাটা বাগানের। আমি বলছি যে বাগানের যদি জায়গা হয়ে থাকে তবে হলে ঠিক আছে, আমরা ম্যাপ দেখে একটা ডিসিশন হয়ে যাবো, বাগানের জায়গা হলে আমরা ছেড়ে দেবো। কিন্তু পরে কালকে এসে হুমকি চুমকি দিয়ে গেছে। আজকে এসে রাজমোহন মির্জা, রাজু গোয়ালা আর শঙ্কর গোয়ালা আর জয়নারায়ণ কানু, এরার নেতৃত্বে কিছু দুষ্কৃতী আসিয়া সব ভেঙ্গে সেঙ্গে আমার এখানে 15 লাখ টাকা খরচ হয়েছে, সব নষ্ট করে ফেলেছে। এবং নার্সারি ওই যে দেখতেছেন তো, আর গাছের মানে এই চারা গাছগুলো একদম জীবন্ত চারাগুলো এরা উকড়িয়ে সব ফেলে দিয়েছে। এটা কেস তো এখন বর্তমানে ঘটনা ঘটছে। আমি কর্মস্থানে আসে দেখছি এরকম অবস্থা। লোকাল পাবলিকে আমাকে বলছে, এই নামগুলো তো আমাকে লোকাল পাবলিকে বলছে। আমরা এখন যাব বাজারিছড়া পুলিশ স্টেশনে গিয়ে এখন এফআইআর দান করবো। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে টেলিফোনে জানিয়েছি।